করতাছস? এই জায়গায় নাচতাছি দেখতাছস না? নাচতাছ বলে আমি তাহলে গিট ছাইরা দেই, আমি তো দেখতাছি না নাচতে। মাটি খুঁড়তাছস কে কো? তাহলে মাটি খুঁড়তে সেটা তো দেখতাছস, এটা আবার জিগানের কি আছে? বাবা মাটি কেন খুঁড়তাছস? আমি তো ওইটাই জিগাইতাছি। কবর বানাইতাছি, কবর। কবর চিনোস? কবর মানে কালে কবর বানাইতাছস? আমার জানার মতো তো অর্থ এলাকায় কেউ মারা যায় নাই। এখন ও তুমি আবার দিল দোয়া হয়ে গেছো। তো কোন এলাকার মানুষের লেগে কবর খুঁড়তাছ আমারে কও তো? আমার কি খায় দেওয়ার কোনো কাম নাই? অন্য মানুষ মারা যাবে এর লেগে কবর খুঁড়ুম? আমি আমার নিজের কবর নিজে খুঁড়তেছি, এটার মধ্যে ডুইক্কা মইরা যাবো। বেটে তোর মাথাটা ঠিক আছে না পুরাই গেছে? ভাই ওই তিশার লগে রিলেশনশিপে যাওয়ার পর থেকে আমার মাথাটা ঠিক নাই, আমার মাথা গেছে গা। আমার জীবনটা কয়লা বানাই দিছে। আইতে যাইতে কোনো জায়গায় বয়স শান্তি নাই, সব জায়গায় মানে দৌড়ের প্রায় পেরানোর প্রায় শালার ওয়াশরুমে যাবো, ওই জায়গায় যাবো আমার শান্তি নেই। জীবনে রেখে কোনো লাভ আছে? নিজের খবর নিজে ঘুরতেছে, ঢুক্কা মইরা যাবো। বন্ধু ভুল হয়ে কাম করিস না বন্ধু। ইতিহাস হয়ে যাবে, ইতিহাসটা এমন হতে পারে গিনিস বুকে তোর নাম লেগে যেতে পারে। এই বেটা গিনিস বুকে নাম উঠুক নাকি আসমান সাত আসমানের উপরে যে নাম উঠুক, সেটা আমার দেখার বিষয় না। আমার কত যে সল্লগের রিলেশনশিপে থাকতে আমি শান্তিতে নাই, আমি মইরা যাবো ব্যস্ত যাইসাম। তুই মরে যাবি? আমার সামনে তুই মরে যাবি এত সোজা? এই বেটা আমি থাকতে তুই কবরে যাবি, তোর আগে আমি কবরে যাবো। জয়নান্ত একটা মানুষ, আমি পুরো কবরে যেতে দিব না। আমি যা করতেছি আমার করতে দেয় হুদে গঞ্জাম। না না না, যা আমি দিব না, আমি দিব না, আমি দিব না, আমি দিব না, আমি দিব না। 1 2 3 4 আমার আর কিছু করা লাগবে না, যার করার সেই করবো। আপনার হয় মারাইতেছে। মানে আমি যে জায়গায় যাই তোর ওই জায়গায় আসতে হবে, তোর কারণে এখন আমি মানে কবরেও যেতে পারবো না। মনটা যেতেছে তোরে আমি একদম। জান পাখি, আমারে তুমি কি করবে সেটা আমি পরে দেব। আগে তুমি বলো যে তুমি এখানে কি করতেছো? না এখানে আমি আমার নিজের জন্য কবর করতেছি। তোর জ্বালায় তো পৃথিবীর কোথাও কোনো জায়গায় যাই শান্তি পাইতেছি না। এখন এই কবরের নিচে লুকায় থাকবো তোর জ্বালায়। ঠিক আছে, খুব ভালো থাকো। ওই যে কথায় আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। যাক, কবর খুঁড়তেছো, খুব ভালো কথা, আমার খুব খুশি লাগতেছে। মানে মানে বুঝো না? মানে এই কবরে আমি তোরে রাইখে যাবো, যেন তোরে আমার আগানে বাগানে খোঁজা না লাগে। ডিরেক্ট তোরে খুঁজতেই কবরে আসবো, তোর এখান থেকে যা করার। ওরে এক্সের বাচ্চা এক্স, তুই তো পুরা ডাইনি প্রো ম্যাক্স হয়ে গেছিস। তো আমার আমার তোর ইচ্ছা করতেছে তো। জানেমান, কি হয়েছে তোমার? ও মাই গড, তুমি তো পুরো রিকশাটারে হাসপাতাল বানায় ফেলছো। আবার দেখি মুখ দিয়ে কথাও বের হইতেছে না। না মানে এই চুপ। আমি বুঝতেছি ব্যাপারটা, কিন্তু আমার তেমন একটা ভালো ঠেকতেছে না। মানে আমার কতটা বোন আসলে হয়েছে কি, আমার বন্ধু খুব অসুস্থ। ডাক্তার দেখছি, ডাক্তার কি বলছে জানেন? যে ভুলেও ঘরের বাইরে বের হওয়া যাবে না, এই যে রশ্মি, সূর্যের রশ্মি থেকে দূরে থাকতে বলছে। আর বলছে টাইম মতো ওষুধ খাইতে। আর এও বলছে যে কারোর সাথে কথা বলা যাবে না। বাহ, ডাক্তার তো খুব ভালো কথা বলেছে। আমি সেই সুযোগে এই সুযোগে মানে কি? এই সুযোগে কি? সেই সুযোগে আমি তোমাকে ভালোবাসার কবিতা শোনাবো আর তোমার সেবা যত্ন করবো। এই তোমার মতন এক্সরে সেবা আমার লাগবে না। আর ডাক্তার আমারে বলছে এমনিতে এক রুমে একা থাকতে।
আর আমার বাসায় তো এমনি তো মেয়ে গেলে ঝামেলা, সুতরাং তোমার আমার কোনো সেবা করতে হবে না, তোমার মতো এক্সের সেবা আমার লাগবেও না। আরে আমি তোমার বাসায় যাব কেন? আমি তোমার বাসায় তো যাব না জানেমান, তুমি আমার বাসায় যাবে। আর আমার বাসায় তো আমার বাবা মা কেউ নেই, বাসা একদম খালি। সেই সুযোগে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যেয়ে সেবা যত্ন করবো, একদম পারফেক্ট গার্লফ্রেন্ড। তোমার সেবা যে তোমার দরকার। ওয়েট 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 ওয়েট, এই রিক্সা থেকে এক পাও নিচে নামবি না। রিক্সা ঘুরাইয়া একদম আমার বাসার দিকে চল, নাহলে এমন সিনক্রেট এখানে করব গণধুলাই খায় একদম আলু ভর্তা হয়ে যাবি। আই না না কিন্তু আপনার বড় বাদ দাও না। কিন্তু বেশি বেশি বলছো। একটা কথা বলো, চুপ একদম। তুমি অসুস্থ, তাহলে আবার এত কথা বলো। এই তুমি না আমার পাস্ট, তুমি না আমার এক্স গার্লফ্রেন্ড, তুমি আমার জ্বালাইতেছো কেন? কেন জ্বালাইতেছি সেটা তোমার জানার দরকার নাই বাবু। তুমি না অসুস্থ, চুপচাপ বসে থাকো। বাসায় নিয়ে যায় তোমার সারা শরীরে স্যালাইন দিয়ে তোমাকে আমি এমন চাঙ্গা করব যে তুমি শুধু ধীরেই ধীরেই করে নাচতে থাকবে, ঠিক আছে? এখন সরো, ওইদিক যাও যাও। এই মামা, কুত্তা মরা গলির 3 নম্বর বাসায় চলো চলো। এই চলেন চলেন, তাড়াতাড়ি চলেন, দ্রুত। জানেমান শোনো না, তোমাকে আমি বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে আমার বেডে শুয়ে শুয়াই দেবো, হাত টিপবো, পা টিপবো, তোমার মাথা টিপে দিব, তোমাকে আমি একদম সুস্থ করে দেবো, বিশ্বাস করো। আমার হাত পাটি পাতা লাগবে না, আমি তো সুস্থ, আমার কোনো কিছু হয় না। এই যে দেখো, এই যে আমি একদম সুস্থ, দেখছো? এগুলো কোনো কাজেরই নেই। এই যে দেখো, এই জায়গায় কোনো কাজের শিরা নেই, একদম। এই যে দেখছো, সব ঠিক। মাথার কোনো ব্যথা নেই আমার, এই যে দেখছো, মাথায় কোনো ব্যথা নেই। তাই মাথায় কোনো ব্যথা নেই না? তুমি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারি নাই জান। তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলা, তোমার তো আরো অনেক ট্রিটমেন্টের বাকি আছে। আমি তো সুস্থ হয়ে গেছি, আমার তার কোনো সেবা যত্নের দরকার নেই, আমি যাই। এই মামা রাখো। এই যাবা মানে কোথায় যাবা? তোমাকে বাসায় নিয়ে যেয়ে তোমার সারা শরীরে স্যালাইন দেবো, দিয়ে তোমাকে একদম ফুল সুস্থ করবো, তারপর বিশেষ করে আমার না কোনো স্যালাইন কোনো কিছু দরকার নেই, আমি একদম পুরোপুরি সুস্থ। আমি যাই প্লিজ। না, তোমাকে তো এত সহজে আমি যেতে দিব না, তোমার তো এখনো অনেক ট্রিটমেন্ট বাকি। বাবারে আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না। এই তুই কি মনে করছিস ধান্দা আমি বুঝতে পারি নাই? তুই যে আমার 5 লাখ টাকা চাইতে চাইছো, সেই ধান্দা তুমি ঠিক বুঝতে পারছিস। তোর বাসায় নিয়ে যায় 7 দিন ঘরে দরজা বন্ধ করে, আমার কাছে দরজা বন্ধ করে 7 দিন দায়িত্ব। এটা তো কোনোদিনই সম্ভব না। আর মামা রাখো। সাথে আসে নাই, খুব ভালো ভালো ভালো। আমি তো ভাবছিলাম কি জানো, তুমি আমি না, তারপর তো নাই সসবার জানে ভাই জান, তো জানুন না ভাই না, একটা কলা খাবো না, হাফ কলা খাই সব আরেকটা খাবো, আরেকটা খাই। আমার বন্ধু জানেন নামে আমি কলা খাইতেছি, আল্লাহ আমার বন্ধুর জানটা বাঁচাই নিয়েছে। তুই যে আমার যে বুদ্ধি দিছস, তোর এই বুদ্ধি না জারি করলে এরকম চ্যাং চ্যাং প্যাং হয়ে যেতাম, গেটা তুই বুঝছস না আগে। এমন বিকজ কলা শুধু ভাই বেশি নিয়েছে, বুঝে গেছে। তোর শরীরটা যেমন মোড়া, তোর মাথা ওরম মোড়া, তোর মাথার বুদ্ধি ওরম মোড়া। তোর এই বুদ্ধিটা যদি আমি যে কি লেগা উঠতে গেলাম রে বাবার, আমি যে কিসের মানে জীবনে যে কি ভালো কাম করে এসেছিলাম, আমি বাইক চাইছি নাইলে আজকে গেছিলাম। আরে বেটা এটা তো তুই ভালো, তোর রগ উপশিরার মধ্যে যত জয়েন্টে ব্যথা আছে সব নাই হয়ে যাবো, রক্ত ক্লিয়ার হয়ে যাবো, ফুসফুস ক্লিয়ার, হার্ট ক্লিয়ার, সব ক্লিয়ার, নার্ভ ক্লিয়ার। এই বেটা তুই যে আমার স্যালেনের বুদ্ধিটা দিছস, তুই জানোস না কেমন ডাইনি। হয়তো বেটা পুরো পায়ে বইছিল আমার, হয়তো আমার আরেকটু পুরো 27 পাউন্ড উপরে পাঠাই দিত। ও আচ্ছা এই হিসাব না। আর তুমি কবরের প্ল্যান করছিলা, ডাইরেক্ট যদি কবরে যাই টাকা তাহলে তো উপরে, তাও আমি যে প্ল্যান দিছি প্ল্যানটা তো তুমি আমার বাচ্চাছো মিয়া, একটু শুকরিয়া করো, থ্যাঙ্কস দাও আমারে। তুমি আইয়া উল্টা পাল্টা কথা কইতাছস।
টোকন কলা খাই। এইটা অবশ্য ভালো করছিস, নাহলে আরো আগেই বের হয়ে যেতাম। তাও তোর বোঝা উচিত ছিল মানে কেমন ডাইনি হয়, কি কি করতে পারে, বোঝা দরকার ছিল না তোর এটা। মামা আমি তো তোর ভাষা চাইলেই দিছিলাম, তারপর কোনো সমস্যা নাই, আমি পায়া বসে নেক্সট টাইম তুই ওরা পায়া পাবি। তুই তো আমার আশা ছাড়বি, তুই আমার বন্ধু, তুই তো বন্ধু নামের কলঙ্ক, তুই তো আমার ভালো চাস না কোনো সময়, সব সময় চাস আমার ভেজালের মধ্যে ফালাই দিয়া তারপর নিজেই জায়গায় বয়ে বেমনে কলা খাবি। আমার সৎকার নামে কলা খাইতেছিলি না? খা খাও, খামো, আমি খামো। বন্ধুর কলাই তো খা। আমার জীবনে সৎকার নামে কলা খাইছিস না? তো খা। খাবি? বন্ধু না। তুই আফিফের পিছনে সারা জীবন কুত্তার মতো ঘুরাও না, কিছু করতে পারবি না। তুই এক কাজ কর, তুই অন্য কোনো পোলার পিছনে ঘোর, তোর লাভ হবে। তুই আমার থাপ্পড় মারলি কেন? এই আমি কি তোর ঘরের জামাই নাকি বান্ধবী যে তুই আমার চড় মারবি? আরে একটা কথা বলবি তুই এই হাত দিয়ে আরেকটা থাপ্পড় মারবো। এই আমি কার পিছনে ঘুরবো না ঘুরবো সেটা কি আমি তোরে জিজ্ঞাসা করবো? তুই বলার কে? তুই বলার কে যে আমি আমার বয়ফ্রেন্ড ছাড়বো? আমি কি লোকাল বাস যে আজকে এইটা কালকে ওইটা পরশু ওইটা ধরে বেড়াবো? ফাজিল কোনখানকার একটা। আর যদি তুই তোর মুখে আমি কোনো কথা শুনছি তাহলে এমন কান সামাইরা একটা দিব না যে একদম উইরা যায় পড়বি। এনাফ ইজ এনাফ। তোর মতো বান্ধবীর আমার কোনো দরকার নাই। তোর মতো বান্ধবীর কপালে থু, চক্ত সব। আরে তুই তো আমার কপালে থু দিছস আর আমি তোর ফুল বডিতে একদম চুলের মুঠি ধরে ঘুরাবো। এরকম বান্ধবী থাকার চাইতে না থাকাই ভালো। না এদিকে ওই বেয়াদবটা গেছে, এদিকে জামুই না। কিরে ডাইনি, তুই আমার সামনে এসে দাঁড়ালি কেন? কারণ আমি তোমার ফিউচার বাচ্চার মা, তাই। এই খবরটা তুই কোনো সময় বাচ্চার মা হইতে পারবি না। ওকে ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আগে বল তুই আমার হাত থেকে পলাইছিলি কেন? তুই তো সেটা কেলা শিখে গেছিস, আর তোর কাছ থেকে আমি কোনো সবকিছু মুক্ত না। তুই কি মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ যে আমি তোকে ধর্ষণ করব? তুই এই ভয়ে আমার হাত থেকে পালাইছিস যে আমি তাই নিরাপদ না? আমি তোর কাছে নিরাপদ না। ঠিক আছে চল, তোর আমি নিরাপদ বানাইতেছি। তুই এক্ষুনি আমার সাথে ঘুরতে যাবি, আমি তোর সাথে পার্কে বসে ফুচকা খাবো। চল। যখন প্রেম করছিলি তখন মনে ছিল না, এখন এক্স বানানোর ধান্দা করতেছিস তাই না? আমি তোর জীবনে কোনো দিনও ছাড়বো না। চল আমার সাথে চল। আরে বললাম না যাবো না। কেন? আরে যাবো। বন্ধু আরে চল না বন্ধু বাস। আরে বন্ধুরে আপু 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 জামা কাপড় খুললে এখানে তো এই বন্ধুর জন্য দরদ একদম পুতলায় পড়ে তাই না? আফিফ কেন? আফিফের বাপও আমার হাতের থেকে রক্ষা পাবে না। দাঁড়া দাঁড়া। কেমন চোখের সামনে যাস না? হ্যাঁ চোখের সামনে যা। তোর কারণেই তো মায়েরা মায়েরা দিল আমার বাপের যে তোরতে বলাই দিবে না কোনোদিন এরকম মারি খাই নাই। তুই যদি আমার বন্ধু নই দিতাম তোর যে কি করতাম। মায়ের মানুষের মায়ের খাইয়ে জায়গায় বয়ে বেড়া কানতেছিস, আবার তুই আমার কষ্ট, আমার লজ্জা শরম নাই। তোর তো লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই তোর। তুই চুপ থাক। আমি তো চুপ থাকি। মাই তো তুই খাস না, মাই তো খাইছে আমি। আরে বেটা ওদের যে মাই আমার মনে বিজানোস ওর পরিবারের মানে 14 গোষ্ঠী মনে ইটের বাটা ইট ভাঙতে গেল না, হাতিকের মতো লোহার মতো শক্ত। যেদিন কাঁপে ওদিন বুঝবি। আমি ওনাদের মাই খেতে যাবো কি কারণে? আমার তো এত ঠেকা পড়ে না। আমি তো আমার জীবনই রাখতে চাইতেছি, আমি তোর লোকে ব্রেকআপ আর আমি এক্স বানাই দিছি। হ্যাঁ দুঃস্বপ্ন, এই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হইব না, বুঝছস না? তুই ওরে ছাড়বি। আরে বেটা ওই তোরে ছাড়লে নিয়ে এটা আগে দেখ, বুঝছস না? তোর কপাল দরকার বলে গর্ত করে গর্তের মধ্যে ঢুকে বসে থাকবো, তারপরে তোর পিছ ছাড়বো না। তুই টেনশনই আছি যে ওর মতন ডাইনি আর পিসটা আমি কেমনে ছাড়া, আমি তো কোন জায়গায় গেলে বাঁচতে পারবো, আমি তো ওই টেনশনে আছি। যখন চান্দু প্রেম করছো তোর মনে আসছিল না? এই বেটা ওর এত সুন্দর, দেখতে একটা কিউট একটা মাইয়া, ওর ভিতরে যেরকম ডাইনির মতন একটা স্বভাব আছে, এটা আমি কেমনে বুঝুম? এটা আমার তখন বুঝার কোনো উপায় ছিল? আমি তো বুঝছস
আর আমার এসব বুঝান দরকার নাই, একবার মাইর খাইছি, নেক্সট টাইম যদি আবার মাইর খাই বন্ধুর খাতাতে তো নাম লেখাই দিন, বুঝছস? ঠিক আছে, বন্ধুর খাতে নাম পরে উঠেছে, আমি যেহেতু বন্ধুর খাতে আমার নামটা রাখাই দিছিস। আচ্ছা সরি, তাহলে বন্ধু একটা হেল্প কর, তুই পারলে আমার একটা বুদ্ধি দে, আমি আছি ওই টেনশনে, ভালো লাগতেছে না আমার। পাইছি, একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি পেয়েছিস? আচ্ছা সরি, কি বুদ্ধি পেয়েছিস? বুদ্ধিটা হইতেছে, বুঝছস, তুই মোবাইল অফ করে বাসায় বয়ে থাক, বুঝছস? তখন দিশা তোরে খুঁজেও পাইবো না। যখন তোরে খুঁজে পাইবো না অটোমেটিক হয় দিনের পর দিন দেখবি বিলা গেছে তোর। বুঝবা কেমন? কামের কথা, সরি, এটা একটা কামের কথা বুঝছিস। দেখ আমি বাসায় বয়ে থাকুম, আর তাছাড়া আমার বাসাতে বাইরের কোনো মহিলা মেয়ে কোনো কিছু ঢুকে এলাও নেই, আমি বাসায় ঢুকতেও পারবো না, আমার ফোন দিলেও পাইবো না, ব্যস্ত পর আস্তে আস্তে দিলে যাবে। বুঝে কে দিল বন্ধু? আমি। তুই দিছস, এখন কত আমি কেমনে সেবা করতে পারি? কোনো সেবা করা দরকার নেই, তুই নাচ, আমিও নাচি। নাচ? নাচবি? কারণ নাচা দরকার নাই বন্ধু, তুই নাচ আমি নাচি। এই অসময় দরজা নক করে কি? এই সময় তো নান্টু আসার কথা না? না বুঝছি, আমার ঘরে বিপদ এসে হাজির হয়েছে। নাকি আবার তিশার বাচ্চারে বাড়িওয়ালা ঢুকতে না দেওয়ায় তিশা তুমুল কাণ্ড শুরু করছে বাইরে, নাকি এখন আবার বাড়িওয়ালা আসছে আমার শাসিতে। কি যে হয়েছে উপরওয়ালা ভালো জানে। কি একটা বিপদ, আবার দরজা নক করতেছে, না খুললেও তো একটা বিপদ। কে? একটু দরজাটা খুলবেন? কে? ভাইজান একটু দরজাটা খুলুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমার বোনটা না অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, আমার বোনটা কিছু সাহায্য করবেন? ঠিক আছে, এই জায়গায় দাঁড়ান, টাকা আনতেছি। যে একদম নড়াচড়া করবেন না। আচ্ছা। কি আজব? এই আমি তো তোমার বললাম যে আমি তোমার টাকা দিতেছি, এইটুকু সময়ের মধ্যে সহ্য হলো না, একটা রুমের মধ্যে ঢুকে যেতে হইলো। কি যে বলেন না স্যার, নিজের বয়ফ্রেন্ডের রুমে ঢুকতে গেলে কি আর পারমিশন দরকার আছে? কে কে তোমার বয়ফ্রেন্ড? আমি তো তোমার চিনি না। ও নান্টুর গার্লফ্রেন্ড? যে না, আমি আপনার গার্লফ্রেন্ড। ভারী বিয়াদব মেয়ে। তাও চিন্তা করছিলাম 50 টাকা ভিক্ষা নিয়ে আমি ওটা দিন না, রুম থেকে বেরো যাও। তোর 50 টাকা ভিক্ষা আমার লাগবে না, ধর আমি তোর 500 টাকা দিচ্ছি, ধর ধর ধর। আমার রুমে এসে আমার সাথে ফাইজলামি করা হইতেছে, এখন কিন্তু একদম গাড় ধাক্কাতে বাইর করে দিন। বাইরে এই তুই কে? তুই আমার গাড় ধাক্কা দিয়ে বাইর করে কে রে? হ্যাঁ আমি কি দেখবি? দেখবি আমি কে? কে কে? এই দেখ, দেখছিস? ওরে ডাইনি, শেষমেশ তুই আমার রুমে ভিখারি সেজে ঢুকছস? ও তুই কি মনে করছিস তোর বাড়িওয়ালার ভয়ে আমি তোর বাসার মধ্যে ঢুকতে পারবো না? শোন, তুই যদি ভূত হস, আমি হলাম পেতনি, কারণ আমি তো তোর ছাড়া থাকতে পারি না, তাই না? এই তুই কি মনে করছস তুই ইমোশনাল ডায়লগ দিয়ে আমারে পড়াইতে পারবি? জীবনও পারবি না, তোর আমি হারে হারে চিনা ফেলছি। বাবারে তুই আমারে মুক্তি দে। ইম্পসিবল, তোরে মুক্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না। শোন, আমি যে তোর দুটো পায়ে ধরছি, তুই এই জায়গা থেকে বের হয়ে যা। বাড়ি হলো যদি কোনো মতে জানতে পারে যে আমার রুমের মধ্যে একটা মেয়ে মানুষ ঢুকছে, আমার গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিবি। তুই যা বাবা। কোনো সমস্যা নেই, তোরে যদি বাড়িওয়ালা রাস্তায় ঘাট ধরে বাইর করে দেয়, তাহলে আমিও তোর সাথে রাস্তায় হাতে হাত ঘাড়ে ঘাড় মিলায় থাকবো, একদম স্বামী স্ত্রীর মতো। তোর এই স্বামী স্ত্রীর স্বপ্ন জীবনে পূরণ হবে না। তুই তাড়াতাড়ি আমার রুম থেকে বেরো, নাহলে কিন্তু গাড়টা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো। এত সহজ না চান্দু, এত সহজ না। বুঝছি, তার মানে তুই স্বেচ্ছায় বেরোবি না, তোর বের করার ব্যবস্থা আমি করতেছি। এই স্টপ স্টপ, এই তুই আমার কি স্টপ করবি? তোর স্টপের গোষ্ঠী গেলে বেরো। এমন
গণধুলাই খাওয়াবো না, গণধুলাই খাইয়া হাসপাতালে চিটপটাং হয়ে পড়ে থাকবি। মানে এই তুমি কি আমার সাথে সিন ক্রিয়েট করবা? হ্যাঁ অবশ্যই। আর তুমি যদি সোনা বিপদে পড়তে না চাও তাহলে আমার এই রুমে থাকতে পারো। আরে তুমি এই রুমে থাকাটাই তো সবচেয়ে বড় বিপদ। আমার ইচ্ছা করতেছে গলাটা টিপ দিয়া বাইরে ফেলাই। আল্লাহ, কার সাথে প্রেম করছিলাম, শনির দশাইটা করছে আমার কপালে। আচ্ছা শোনো তো, এত বকবক করো না। বকবক না করে সুন্দর করে যে আমার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসো। যাও। আমি আমার মতো ছেলে তোর জন্য খাবারের ব্যবস্থা করবে? এটা তো জীবনও সম্ভব না। আমি তোর ইঁদুরের বিষ খাওয়া মেরে ফেলবো। এই শোনো, ওই সমস্ত ফালতু কথা বলে না কোনো লাভ নেই। চলো, তার থেকে তুমি আর আমি পাশাপাশি বইসা রোমান্টিক গল্প করি। আসো। তো রোমান্টিক গল্প তোর আমি একদম গ্লাসের মধ্যে চামচ দিয়ে গুলে খাওয়াই দিই। এই শোন, ওই দূরে যায় কোনো লাভ নাই। প্রেম যেহেতু করছি, তোরে আমি তো দইরা ছাড়বই ছাড়বো। কত দূর যাবি তুই? দাঁড়া, আমি আসতেছি। আমি কি পৃথিবীতে আছি না আমি মন্ত্র গেছি আল্লাহ জানে। তুই পৃথিবীতে আসো, সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা আসো, এটা নিয়ে কোনো টেনশন করিস না। কিন্তু বন্ধু, যেই সিচুয়েশন হইতেছে দিনে আমার কি মনে হইতেছে জানোস, আমি তো মন বন্ধু, কিন্তু তুইও বাইচে থাকতে পারবি না। তোর আমার সাথে মরতে হবে। আমার তো তাই মনে হয়। ছাদের মধ্যে টাঙ্গি আছে, ওই জায়গার মধ্যে যে লাভ দিয়ে চুবান দেয়, ওই জায়গায় বহুত পানি আছে, ওই জায়গার মধ্যে আরামসে পানি খেতে পারবি, লইতে পারবি, সব করতে পারবি। তোর যে এক্স গার্লফ্রেন্ড তার বাসা থাকা ভাই কোন আর বাড়িওয়ালা যদি কোনো ক্রমে জানতে পারে কি হবে বুঝাস বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যাবো। আমিও তো বুঝতে পারছি দিনের একটা বিপদের কারণে তো আমার শরীর আত্মা সব কাঁপাকাঁপি করতেছে। আর তোর কাঁপুনি দেখে আমি আছে না ঠান্ডা আছে না আমার হাত পা শুইতে আছে না লড়াই করে যেতেছে গা। এখন কি করবি ভাবছিস কিছু? এত কিছু তো বুঝি না, যেমনিও করে ঘর থেকে বাইক করতে হইব তো। দেখ মামা তুই কি করবি না করবি আমি বুঝতে পারছি না, কিন্তু অলরেডি আমি কমাই যেতেছি গা। তুই দেখতেছিস আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে গা। যেমনি ঘর থেকে বাইক করতে পার টেনশন, আমি মনে করি কমাই যাবো গা, মুখটার কথা বাইরে না। চলো যে গাড় তুই ঘর থেকে বাইক করে দিয়ে আয়। হ্যাঁ আমি এর আগে যে আমি গেছিলাম যে মাই ডি খাইছি এটা আমার মনে নাই, আমি আবার যাবো মায়ের খেতে না। আর সেই কথা মনে করে এখন আমার শরীরে ব্যথা লাগে বুঝছ নাই। আমার ডেঞ্জারাস মাইয়া নাকি অন্য কিছু। যা আমি যাবো না, তুই যা। যদি পুরুষ থাকে মহিলা, তোর কি সব কিছু ঠিকঠাক জায়গা মতো আছে? আছে না নাই কি সমস্যাটা আমার জানা দরকার নাই। এখন যে সমস্যা আছে ওটা তুমি দূর করো যাও। আর সে যদি তুমি চিন্তা করো না বোঝালে কিন্তু খবর আছে। তুই যা, যা খুশি থাকবো, আমি ঘরে যাবো, পিছনে রাখতে পারি। তুই যা, শুরু কর আমি শেষ করবো। যা যা যা। নাচতে নাচতে খালি হাতে যাইসা হাজির আমার খাবার কই? গান তো আনতেছে। এই হিরো, নিজের কি একটা খাবার আনারও যোগ্যতা নাই? এখানে নাচতে নাচতে আইসা একেবারে খালি হাতে আইসা হাজির হইছ। আমার ঘরের মধ্যে বসে যে আমার সাথে খাবার নিতেছ, এই তোমার রুম থেকে বেরো, তাহলে একটা থাপ্পড় তুমি কোন জায়গায় যায় পড়বে নিজেও জানি না। এই শোনো, বিড়াল হইয়া বাঘের মতো গর্জন দিয়ে কোনো লাভ নাই। এই যে এই তিশা না, এই তিশারে এত সহজ মনে করো না। এমন চিৎকার দিব আশেপাশে 7 গ্রামের লোকজন আইসা তোমারে এমন গণধুলাই দিবে, তখন বুঝবা যে কত ধানে কত চাল। কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করো না। তুমি যদি চিৎকার করো তাহলে কবরবাসী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি বলো কি করতে হবে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করবো। এই তো মামা লাইনে আসছো। এখন বলো তো, আমি তোমার এক্স গার্লফ্রেন্ড নাকি প্রেজেন্ট গার্লফ্রেন্ড? তুমি তোমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। কথাটা যেন একদম মনে থাকে। শুধু আমার না তো, আমার 14 গোষ্ঠীর মনে থাকবে তুমি আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। এখন তুমি এখান থেকে যে আমার উদ্ধার করো। ওকে ঠিক আছে, যাইতেছি। কিন্তু শোনো বাবু, তুমি সুন্দর একটা ড্রেস পরে সুন্দর একটা পারফিউম মাইরা ভূতের গলির সামনে আসো, আমি তোমার নিয়ে লং ড্রাইভে যাব। ঠিক আছে, এখন চলো যাই। কি? শোনো বাবু, তুমি এখন যাও, আমি একদম ভদ্র ছেলের মতো তোমার সামনে এসে সময় মতো হাজির হবো। কথাটা যেন একদম মনে থাকে। হ্যাঁ আমার মনে থাকবে। তাহলে একটা কাজ করো, আমি একটু আগে দাও। চলো চলো।
সত্যি? হ্যাঁ চলো আরে এটা এটা দিয়ে কি করবে? এটা তো ফেক। আমি তো তোমার এটা ধরার জন্য। তোর মারুম না তো কি করুম? তুই বেটা বন্ধু, তুই তোর বন্ধুরে বিপদে ফালাই দিয়ে যাকে ইংলিশ গান ছেড়ে হেডফোনে কান লাগে তুমি না নাচতেছো না? তুই তো বেটা মির্জাফর। আমি মির্জাফর, আমি কি তোমার ওই বিপদে ফেলাই দিয়ে নাচতেছি নাকি? আমি তো নাচতেছি মনে সুখে, বুঝছ তুই? তোর কিসের মনে শুকাইলো হঠাৎ করে? আরে বেটা ঘর থেকে আপদ বিদে হইছে, ওই কারণে তো নাচতেছিলাম। ও তোমার ঘর থেকে আপদ বিদায় হয়েছে আর আমার ঘরে যা বইছে। বন্ধু আমার একটা বুদ্ধি এসে কমু যত কুরবানির হাটে গরুরে যেভাবে সাজায় সুজায় মানে উঠায়, সেম আমি তোর ওইভাবে সাজায় সুজায় দিমু। এরপরে তুই তিসা দিলে তুই লং ড্রাইভে যাবি গা, বুঝছ তাই? তারপরে কিচ্ছা করবো সেই বুদ্ধি দিয়েছি না, আমি তো জানতাম। কুরবানি গরু যাবি না? ওরে বন্ধু তুই আমার কি বুদ্ধি দিবি? আমি তোরা বুদ্ধি দিতেছি। কাজ করি চল, ঠিক আছে? জামা কাপড় যা আছে সব একটা ব্যাগের মধ্যে ঢুকে কয়েকদিন লাগে গ্রাম বাড়িতে যাইগা। ওই মনে কর ঢাকা শহর খুঁজা কোনো জায়গায় পাইবো না, ফোন দিয়ে পাইবো না, তারপর অটোমেটিক ছেড়ে দেবো। এটাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। আমার দম আটকে যাচ্ছে কেন আমি বুঝতেছি না। দমাত কেটেছে? নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে? না আমি পারতেছি। তুই যাবি কা? যা তুই যা, তুই এ বাসা ছেড়ে যাবি না। এরপরে তুই সেই বাসায় আইয়া কুরবানি গরুর মতো, যেমন গরুর কুরবানি দেয় না, ওইভাবে না আমার কুরবানি দিব, বুঝছিস না? তুই এটাই ঠিক আছে। তুই আমার কেমন বন্ধু হইছিস? এই বেটা বন্ধুর লেগে তুই কুরবানি হইতে পারবি না? বন্ধু একটা বিপদে পড়ে রয়েছে, বন্ধুর বিপদটা বুঝবি না তুই? ও বন্ধুর বিপদ বুঝবো না? বেটা স্বার্থপর বন্ধু বেটা। আমার জীবনের মায়া নাই, তোর জীবনের মায়া থাক বা না থাক, আমি রেডি। আর তোর আগে আমি নাই। ওই আমার লেগে একটা শার্ট আর গেঞ্জি লইস। এটা যেটা বেশি জলদি পড় আর জলদি জলদি আয়। মনে হয় তুই টেনশনে রাস্তায় নাইমা গেছো। তা যেভাবে পায়চারি করতেছো, পায়ে রক্ত জমাট বাঁধে না? এই তুই কি আগের জন্মে আমার শত্রু ছিলি? আমি কারো জন্মের শত্রু ছিলাম না। আর আফিফই তোর এই জন্মের শত্রু। দেখ ও না তোর একদিন সেকা দিয়া বেকা কইরা ফালায় ফিরে যাইবে না। একটা থাপ্পড় দিয়ে একেবারে গাল ফাটায় ফেলাম। বেয়াদব মায়া কোনখানকার। তোর কি আর কোনো কাজ নাই? কথায় কথা থাপ্পড় মারা ছাড়া তুই আর কিছুই বলতে পারস না। ধুর। Bye. আমি আর না কি পারবি না? কোন তো আমার আড়াইটা শ্বশুর বেটা মেন রোডে না গিয়ে চিপা চাপা গলি দিতেছে। এই রোডে গাড়ি পাওয়া যাবো, মেন রোডে গেলে গাড়ি পাওয়া যাবো। এই রোডে যদি যাই তোমার নানির সাথে দেখা হবে। তোমার নানির সাথে দেখালে তুমি তোমার কি করবে এটা তুমি খুব ভালো করে জানো। যদি নিজের ভালো থাকতে চাও, নিজের ভালো রাখতে চাও, তাহলে সুন্দর মতো আমি যেমনি দিতেছি আমার পিছে পিছে হাঁটতে থাকো, ঠিক আছে? পারবা না? আসো। তুমি আমার ইতিহাস ভূগোল যাই বুঝেছো ওইটাই তো বুঝতেছি, তাই না? চল। ধর আমি যেটা বুঝাইতেছি চুপচাপ বোঝ। ওটা তোর লেগাও ভালো, আমার লেগাও ভালো, বুঝছস? আসতে থাক। আয় আয়।
বন্ধু আর পারতাছি না বন্ধু। চুপতে পাইতে তার এই যে আমার হবু বর আর দেবরজি তলপি তলপা গুছায় কোথায় যাইতেছেন? দেখছস আইসা পড়ছে কত ভালোবাসে। তুমি এইখানে তোমার না বুঝে কুত্তা মরার গলির মাথায় থাকার কথা ছিল। হ্যাঁ কথা ছিল তো, কিন্তু এখানে তো শয়তান আছে। যেখানে শয়তান আছে সেই জায়গায় এখানে কুত্তা মরা গলির মধ্যে যাই কি করবো? আমি তো শয়তান ধরতে আসছি। এই যে তোরে ধরছি কাহিনী হইতেছে এই সমস্ত ব্যাগ বস্তা নিয়ে কই যেতেছে? ব্যাগে কাপড় কাপড় লন্ডি বাস। তোমার সাথে লং ড্রাইভে যাওয়ার কথা না, এই জামা কাপড়। ও এই শোন, আমি খুব ভালো করে বুঝতেছি তুই পালানোর পায়তারা করতেছিস। আমারে রাইখা তুই কোথাও পালাইতে পারবি না। তোরে তোরে আমি শিক্ষাটা কেমনি দিব? তোরে আমি বিয়া করব। তোরে আমি বিয়া করে তারপরে তোরে আমি শিক্ষা দিব। কারে বিয়ে করবা? বিয়ে কি? বিয়ে কোথায়? কারে কেমনে? কোন জায়গায় বিয়ে? কি কি? আমি তোরে বিয়া করব, তোরে বিয়া করব, তারপরে দিয়ে তোরে আমি শিক্ষা। আরে তুমি আমারে কি বিয়ে করবে? আমি তো তোমারে বিয়ে করব না। তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, আর আমার কখনো প্রেজেন্ট হইতেও পারবা না। আর আমি চাই না তোমার আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড বানায় আমার জীবনে আরেকটা ভুল করতে। আমার জীবনটা এমনি কয়লা হয়ে গেছে, শেষ। প্রেজেন্ট গার্লফ্রেন্ডের আমি গুষ্টি মারি, তোরে আমি আজকে বিয়া করব। আই চল। কেমনে? চল, কেমনে? কাজী অফিসে গেলে বুঝতে পারবি তোরে আমি কেমনে বিয়া করব। আই চল। মানুষজন দেখে কি ভাবলো, তারা মজা নিল না হাসাহাসি করলো, তাতে আমার কি? মানুষজন যদি আমার জায়গায় থাকতো তাহলে বুঝতো যে আমি কি জ্বালাটার মধ্যে আছি। তুই অতিরিক্ত একদম ঠিক চালাচ্ছে, কোনো কিছু এসেছে। আমি তোমার বিয়ে করবো, বিয়ের পরে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। বাপরে তুমি বুঝো না কেন? আমি এখন একটা স্টুডেন্ট, এরপরে কি তারপরে আমি ইন্দুরের মাটি খাওয়াবো? এটা খেয়ে বাঁচতে পারবা? হ্যাঁ, দরকার হলে খাবো। ইন্দুরের মাটি খেয়ে বাঁচতে পারো, আমি ইন্দুরের মাটি খেয়ে বাঁচতে পারো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি দরকার হলে গার্মেন্টসে চাকরি করবো। গার্মেন্টসে চাকরি করে তারপরে তোমার খাওয়াবো আর পড়াশোনা করবো, ঠিক আছে? একটা কথা বলি, তুমি পাগল হয়ে গেছো, পাগল বদ উন্মাদ হয়ে গেছো, মাথাটা কিছু কাজ করছে, তুমি শেষ। আমি পাগল হয়ে গেলেও আমি তোমার বিয়া করবো। বিয়া করে আমি তোমার সাথে সংসার করবো। এই চলো, কত বেশি করবো, আসো। যাবো। কে? এই নান্টু, এই একটা কাজ করো, এক্ষুনি যাও, যাইয়া তুমি শেরওয়ানি পাগড়ি বিয়ের যা যা লাগে সব কিছু নিয়ে আসো, যাও। শোন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবি না, নান্টু ভালো দেখা সুন্দর দেখে কিনে নিয়ে আসবে। এই যে যত টাকা লাগে আমার পার্স থেকে নিয়ে। আর শোনো, 1 মিনিটও দেরি করবা না কিন্তু। যদি দেরি করছো নান্টু, তোরা কিন্তু আমি খাইছি। আরে ইউ আজকে যাইতাছি তো। তারপরে তুমি আমার এই শেরওয়ানি পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো না দিয়ে তুমি আমার একটু বিষ দাও, আমি বিষটা খেয়ে মরে যাই, ওটাতেই খুশি, ওটাতে একটা শান্তি পাবো। কোনো অসুবিধা নেই, বিয়ের পরে আমরা দুজন একসাথে বিষ খাই নেব। এখন চল চল কাজী অফিসে চল, কাজী অফিসে গেলে বুঝতে পারবি আসল খেলা। চল। বাহ জোস, সেই একটা জিনিস আমার জানটারে পড়লে না সেই সুন্দর লাগবে, কি যে কিউট লাগবে। এই এটা তাড়াতাড়ি পরা যাবে, পায়জামা আর পাঞ্জাবিটা একদম সুন্দর করে পরাই দিবে। নাই তো। নাই মানে? পায়জামা কেন পায়জামা কি হচ্ছে? আরে বাবা, বাসায় গিয়ে ব্যাগটা রেখা পার্সেল ফ্ল্যাটে কদিন আগে বিয়ে হয়েছিল, এই লুকের জিনিস নিয়ে এসেছি, কারণ আমি কোনো যাতে ভাড়া আনি নাই। তো গিয়ে যখন তার বউর কাছে চাইলাম, সুন্দর করে সামনেটা বার করে দেয়, আলমারির উপরে আসলে পাগড়ি আরে দিল। তখন পায়জামা গেলাম, ভাবি পায়জামা কই? পায়জামা পরে আপনার বাইকে এসে দাঁত খেতে, দাঁত খেয়ে আইলে তারপর পায়জামা নিয়ে যেতে পারবেন। কিন্তু আমি অত সময় যদি আসি তারপর তো কাজই দেখবো নাই। আরে বাবা রে, তোরে কি আমি ইতিহাস কইতে কইছি? আমি কইছি শেরওয়ানি নিয়ে আইতে, পায়জামা পাগড়ি নিয়ে আইতে। তোর বাচ্চা, আমার ইচ্ছা করতেছে তোর আমি এই জায়গার মধ্যে ফালা একদম পুঁততে লাই। এই চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। এই দেখ পাঞ্জাবিটা সুন্দর করে পরো। পাঞ্জাবিটা পরো মানে আমি কি রাস্তার মাঝখানে তো মানুষের সামনে জামা কাপড় চেঞ্জ করবো নাকি? কোনো সমস্যা নেই, জামা কাপড়ের উপরেই পাঞ্জাবিটা পরে ফেলো। ধরো 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 ধরো। আমি পড়তে পারবো না। এই পড়তে পারবি না মানে?
তুই পড়বি, তোর ঘাড়ে পড়বো, নাইলে এই যে এলাকার সব লোকজন, রাস্তাঘাটের লোকজন জড়ো করে এমন গণপিটানি খাওয়াবো না, বাপের নামও বুঝলে দোস্ত পর, পড়লে তো সব হয় না দোস্ত, পর 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 পর। কি করে তোর কি বিয়া? বাহ, আমার জান পাখিটা সেই সুন্দর লাগছে। তাহলে চলো আসো। আমি আপনাকে চিরতরে মুক্তি দেবো। তুমি আমাকে চিরতরে মুক্তি দিবে মানে? আর কখনো আমি তোমার সামনে দাঁড়াবো মানে আমি না বুঝি নাই, মানে কি সব বলতেছো এসব? আমি হয়তো তোমাকে জোর করে বিয়ে করতে পারবো, সংসার করতে পারবো, তারপর তোমাকে আমার চিরতরে আনতে আর কিছু জোর করে আর বেঁধে রাখাতে। আমি না তোমার কথা কিছুই বুঝতেছি না, কি বলতেছো আমার একটু বুঝাই বলো। তোমাকে ভালোবেসে আমি না দেখে থাকতে পারি, বুকের মধ্যে ঝড় হয়, আর যদি তোমাকে আমি শান বানাই তাহলে তো তোমার কাছে আমি একদিন থাকি। জানো তোমাকে আমি কোনোভাবেই মানতে পারি না। তুমি সেটাকে ভালোবাসা মনে না করে এটা মনে করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিন্তু তোমার বাসায় আসছি। যাকে হাজারবার রিকোয়েস্ট করেও আমার বাসায় আনতে পারিনি, সে আজকে নিজের সশরীরে স্বইচ্ছায় আমার বাসায়। শরীর ঠিক আছে তো? শরীর মন সবই ঠিকঠাক আছে, আর আমি সজ্ঞানই তোমার বাসায় আসছি। তো আমার বাসায় কেন আসছেন বলেন? মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভালোবাসার আগুনে পুড়ে ছাড়খার হতে। মানে? আমি একটু দেরি করে হলেও বুঝতে পেরেছি তুমি আমার এক্স না, তুমি আমার প্রেজেন্ট। তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকতে চাই। আফিফ, এরকম করে বলো না। তুমি এরকম করে বললে আমার খুব কষ্ট হয়। আমি তো তোমার পাওয়ার জন্য সব রকম পাগলামি করতে পারি। আমি তোমার সব পাগলামি সহ্য করবো, তুমি শুধু প্লিজ আমাকে বলো তুমি আমাকে ক্ষমা করছো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে প্রমিস করো, আমাকে রেখে তুমি আর কখনো কোথাও পালাবে না। যে প্রমিস, আমি তো এই কথা কোনোদিন কল্পনাতে মানবো না, কিন্তু একটা কথা বলে সবসময় বিরক্ত করবো। কি? আই লাভ ইউ তিশা, আই লাভ ইউ তিশা, আই লাভ ইউ তিশা। I love you, Afif.